আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আবারও 2 ধরনের আচার বানিয়ে আপনাদের দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এইখানে আম আর পেঁয়াজ কুচি করে প্রথমে একদিনের মতো রোদে শুকিয়ে নেওয়া হয়েছে হলুদ আর লবণ মেখে। তো একদিন শুকায় নিলেই হবে। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো এখন পেঁয়াজ কুচি আর আম কুচিটা একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এই আচারটা খুবই মজা হয়। এই আচারটা বানাতে এত ঝামেলাও লাগে না, খুবই শর্টকাট হয়ে যায়। আর রোদে দেওয়ারও তেমন ঝামেলা হয় না। একদিনের মতো আমটার পেঁয়াজটা রোদে হলুদ দিয়ে মেখে তারপরে শুকায় নিলেই হবে। তো এখন দেওয়া হচ্ছে তেজপাতা আর পাঁচফোড়ন গুঁড়া, শুকনা মরিচ আর হচ্ছে লবণ। তো এগুলা দিয়েই আমটাকে এখন ভালো মতো পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই আচারটা সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা চুলায়ও দেওয়া লাগে না, এভাবে আচারটা রেডি হয়ে যায়। আর এটাকে আমের ঝুরি আচার বলে। তো যারা যারা এইভাবে কখনো আচার বানিয়ে খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বানিয়ে খেয়ে দেখবেন। আচারটা খুবই মজা লাগে। অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেবেন মশলা আর আম। তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা কাচের বয়ম ধুয়ে ভালো মতো শুকিয়ে নেবেন মুছে। শুকানো হয়ে গেলে তারপরে আমগুলা বয়মটার ভিতর ভরে নেবেন। এই আচারটা খুবই ইজি, খুব সহজে বানিয়ে নিতে পারেন, সময়ও একদম লাগে না। আপনি 2-3 ঘন্টা রোদে শুকাবেন তারপরেই হয়ে যাবে। এ দেখেন বয়মে ভরে নেওয়া হয়ে গেছে। আর আমার আমটা একদম অল্প হয়ে গেছিলো, এই জন্য বয়মটা ভরে নাই। তো ব্যাপার না, আমি আবার পরে বানিয়ে নেব। তো এখন চুলায় সরিষার তেল গরম করে নিয়ে আসছি। তো গরম গরম সরিষার তেলটা আমের উপর ঢেলে দিচ্ছি। এই তেলে গরম তেলেই আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এখন যে ঘ্রাণটা বের হচ্ছিল পাঁচফোড়নের, একদম তেলটা দিয়ে আমটা একদম চুবিয়ে রাখতে হবে। আর এই আচারটা 2-3 দিন পরেই খাওয়া যায়, কিন্তু আপনি যদি 1 সপ্তাহ পরে খান তাহলে আরও বেশি ভালো হয়। তাহলে আচারটার ভিতরে একদম মশলা ভালো মতো ঢুকে আর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। তো এই দেখুন খুব সহজে আমার একটা আচার রেডি হয়ে গেছে। তো এই আচারটা রেডি, এখন আমি রেখে দিব। রেখে দিয়ে আমি আরেকটা আচার বানাতে চলে যাব। তো এখানে আমি আম কেটে একদম পানি শুকিয়ে পানিটা একদম মুছে নিছি, যাতে কোনো এক্সট্রা পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি আম অনুযায়ী যতটুকু চিনি লাগবে সেই অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন আমি 1 কাপের মতো, ছোট কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো চিনি আর ভিনেগারটা দিয়ে আমি আমটা ভালো মতো মিক্স করে তারপর 1 ঘন্টার জন্য রেখে দেব। আর 1 ঘন্টা রেখে দেওয়ার কারণটা চিনিটা ভালো মতো আমের ভিতর ঢুকবে। আর চিনি আর ভিনেগারটা দেওয়ার পরে এক্সট্রা পানি বের হবে, ওই পানিটা দিয়ে আচারটা একদম রেডি হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না। তো আমি আমটা ঢেকে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পরে আবার আসছি। তো এই দেখুন 1 ঘন্টা পরে আসছি আর কতটা পানি বের হয়েছে আম থেকে। তো এখন আমি এটা রান্না করতে চলে যাব। তো এখানে আমি শুকনা মরিচ কেচি দিয়ে খুব সুন্দর করে কেটে নিছি। আর আমটা এখন আমি চুলায় বসিয়ে দিলাম। তো এখন আমি খুবই অল্প অল্প করে মশলা দিয়ে দিব। আর এই আচারটায় বেশি মশলা লাগে না, খুব অল্প মশলা দিলেই হয়ে যায়। আর এই আচারটা কক্সবাজারে যে বার্মিজ আচার পাওয়া যায় সেই আচারটার মতোই টেস্ট লাগে। তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, শুকনা মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। খুবই অল্প অল্প দিলাম, বেশি দেওয়া লাগবে না, এটা জাস্ট কালারের জন্য। আর এখন আমি সামান্য একটু সরিষা বেটে দিয়ে দিচ্ছি। আর এই সরিষাটা আমি ভিনেগার দিয়েই বাড়ছি, এক্সট্রা পানি দেই নাই। পানির পরিবর্তে আমি ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নিছি। তো এখন আমি ভালো মতো নেড়েচেড়ে এগুলাকে মিক্স করে নিব। তো আমার আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হলো পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটা বেশি গুঁড়া করিনি, সামান্য একটু টেলে নিয়ে তারপরে আমি সামান্য থেতো করে নিছি, আদা ভাঙ্গা এইরকম করে রাখছি। তারপরে দিয়ে দিলাম যে শুকনা মরিচ কেটে রাখছিলাম সেই শুকনা মরিচগুলো। আর এই মরিচটা দেওয়ার কারণে এই আচারের লুকটা অন্যরকম হয়ে যায় আর একটু জাল জাল লাগে, খেতে ভালোই লাগে। তো
তো এই দেখেন একদম পানিটা শুকিয়ে আসছে, তো আমি চুলাটা বন্ধ করে দিছি। আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। এই আচারটাও বানিয়ে অবশ্যই খাবেন, আচারটা খুবই মজা হয়। তো আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।